গত সপ্তাহের শুক্রবারে আমরা বাসা চেঞ্জ করেছি। তো আমাদের বাসা চেঞ্জ করাতে আমার কলিগ দুলাল ভাই অনেক হেল্প করেছে। তো তাকে আজকে দাওয়াত দিয়েছি। আজকে আমরা দেশি হাঁসের মাংস সাথে পোলাও রান্না করব। তো মাংসটা ভিজায় রাখবো। আর রান্নাটা অবশ্যই তাকে দিয়েই করাবো। দুলাল ভাই অনেক সুন্দর রান্না করে, তাকে দিয়েই রান্না করাবো। ভিজায় রাখি মাংসটাকে। হাঁসের মাংস নিয়ে নিচ্ছি। হাঁসের মাংস রান্না করতে হলে পেঁয়াজ একটু বেশি দেওয়া লাগে, তাই আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুব একটু বড় বড় করে কাটছি। এটার কারণ হচ্ছে পেঁয়াজগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করলেই পেঁয়াজগুলো একদম মিহি হয়ে যাবে। তাই আর খুব একটা ছোট ছোট করছি না, বড় 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 করেই কাটছি। এতে কষ্ট কম হচ্ছে এবং পেঁয়াজগুলো খুবই ঝাঁঝালো, চোখে পানি চলে আসছে পেঁয়াজ কাটতে যেয়ে। আমার তো অবস্থা খুবই খারাপ। এবার আমরা আদাটা কেটে নিব। আদাটা কাটা শেষ হলে আদা, রসুন, পেঁয়াজ তিনটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আদাগুলো অনেকদিন ফ্রিজে থাকাতে আদাগুলো একটু নরম হয়ে গেছিলো। আমরা ব্লেন্ডারে পেঁয়াজগুলো ব্লেন্ড করে নেব। বউ বসে ভিডিও করতেছে আর রান্না করতেছে, বিষয়টা একটু মজার, বেশ ইন্টারেস্টিং। আমরা যে ছেলে আমরা পারি সেটা আজকে বুকের চোখে আঙুল দিয়ে দেখা দিব। সপ্তাহে একদিন রান্না করলে হয়ে গেল। যারা পারে তারা একবারে রান্না করে, সপ্তাহে 7 দিন রান্না করে। হয়ে গেছে, ঢেলে ফেলবো। ছোটটাই দাও, আদা রসুন ছোটটাই দাও। ঘাস কি একদিন রান্না করলে যা হয়। একদিন রান্না করতে দিয়ে কেন্দে দিয়েছে, কেন্দে। তুমি সে লঘুকার মতো শুরু করছো, কেন্দ্র দিয়েছে না? ডায়লগ, ভাইরাল ডায়লগ গাইস। ও কেন্দে দিয়েছে, কেন্দে। দেখি একটু চোখের পানি বের হয় না, দেখি। দেখতে না তো চোখে পানি এই যে নাই, চোখে ব্লেন্ডার করে নেব। আদাটা ছোট, এটা দেবো যাতে সঠিকভাবে ব্লেন্ড করা যায়। চিন্তা করার কারণ নাই, আমরা পারি। ঠিক আছে, দেখি, আমার হেল্প ছাড়া হবে না কখনোই। পৃথিবীতে যত ভালো ভালো শেফ আছে সবগুলো কিন্তু পুরুষ, মহিলা না। তাহলে মহিলা হাতে খাও কেন? ছোটখাটো কাজ সবসময় পুরুষ মানুষ করে, পুরুষ মানুষ কাজ করবে বড় বড় কাজ, বাইরে সামলাবে। ঘর তো মেয়েদের জন্য। দেখি, আমি কোনো কাজে হেল্প করবো না। তুমি আজকে হেল্প করার দরকার নেই, তোমার হেল্প আমি কখনো চাইছি? আমি যথেষ্ট, একাই 100। লবণ দেখতে বলবা না? লবণ দেখতেও পারি, লবণ দেখতে। আমি যখন কক্সবাজার থাকতাম তখন কত সুন্দর সুন্দর করে রান্না করে খাইতাম না তুমি? থাক, তোমার সেটা বলতে পারে না, সেটা আমি জানি মনে রাখতে হবে। এই যে রসুন বাটা মতো ব্লেন্ডার হয়ে গেছে, ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে মিহি করে নেবেন। রান্না ব্লগ ভিডিও এগুলো যদিও আমার কাজ না, তো ভাবলাম আজকে হলিডে, ফ্রাইডে, ওইটা জুম্মার দিন, তো যেহেতু বাসায় আছি তো হয়ে যাক না একটা ভিডিও, সমস্যা কোথায়? দৈনন্দিন জীবনে এটা একটা অংশ। গাইস দেখছেন বউ আসলে কত স্বার্থপর। বউসে একটা কাজে হেল্প করবে না, সত্যি তাই করলো না। এই যে সব ধরা দিচ্ছে আমার হাতে, যেগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা করছি বাবা, সবই পারি। সবকিছু সবকিছু চাপাই দিচ্ছে আমার উপরে, সবকিছু আমার উপরে চাপাই দিচ্ছে, মানে বাঙালি। আমাদের দুলাল ভাই চলে আসছে, তো বাজারে আছে, তো যাচ্ছি বাজারে।
সাথে করে নিয়ে আসবো। আমরা বাসার নিচে এই যে আমাদের গেস্ট দুলাল ভাই চলে আসছে। দুলাল ভাইকে দিয়ে আজকে রান্না করাবো। তো রান্না করার অনুভূতি কি? রান্না আসলে সচরাচর করা হয় না, বিশেষ করে চেষ্টা করতেছি। আমরাই তো খাবো, নুন ঝাল তেল কম হলে সমস্যা নাই, তাই না? আশা করি রান্না ভালো হবে, মজা হবে। ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি গেস্টের হাতে রান্না করাই নেবা। এটাই তো মজা। গেস্ট আসবে, নিজে হাতে রান্না করে খাওয়াবে, আমরা তাই গুছিয়ে দিলাম, রান্না করে খাওয়াবে। এটা মজা না? আসলে শুরু করে দিলাম আমরা রান্নার কাজ। এর থেকে এখান থেকে দিয়ে দাও। হাঁসের মাংস যদি তেল কমই দেবো, তেল কারণ তেল ছাড়বে হাঁসের মাংসতে। তেল আপনারা যে যেমন খান সেরকম ভাবে তেল দিয়ে নেবেন পরিমাণ মতো। তেলটা গরম হলে তারপরে মশলাগুলো ছাড়িয়ে দেবো। তোমার কোনো কথা শুনতে যাচ্ছি না। কথা ছিল দুলাল ভাই রান্না করার, তারপরে দুলাল ভাই রান্না করছে না, আমি রান্না করছি। দুলাল ভাই যেহেতু বলে দিচ্ছে যে গেস্টের কাছ থেকে রান্না করে নিবা, তার আগে সময় লাগবে, আমি রান্না করে দেখাবো। পেঁয়াজ কিছুটা বাদামি কালার হয়ে গেছে, এখন ছাই দিব আমরা রসুন বাটা, সাথে আদা বাটা। পানি দিয়ে নিচ্ছি, সাথে এই সময় মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, এবার দেবো মরিচ গুঁড়া। কাঁচামরিচ নাই? না, কাঁচামরিচ দেয়নি। কাঁচামরিচ দেবো? না না, যেহেতু আমি জানি না রান্নার সে করে, তার মতামত দিলাম। তুমি এখানে কাজটা করছি দুটো পরিমাণ মতো ধনে গুঁড়া দেবো না, মাংস টেস্ট করে দেবো না। পুরো রকম পেঁয়াজ লবণ ঝাল। রান্নাটা আসলে ভালোবাসা জিনিস, যত ভালোবাসবো রান্না তত। মাংস মশলা মশলা ছিল না আমাদের, মাংস মশলা ছিল না। এবার দিয়ে দিচ্ছি পাকালি রান্না করুক। জিরে দারচিনি, এলাচ দারচিনি ওটা একই। মাংসটা সম্পূর্ণ মশলার সাথে মিক্স করে দিতে হবে যেন মাংসটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল, এখন উঠাই দেখবো। বাহ, মাংস অনেকটা পানি ছেড়ে দিয়েছে, একটু নেড়ে দেবো। দেখতে পাচ্ছেন মাংস অনেকটাই পানি ছাড়ছে। কি করছো? ওয়াও, তোর মাথায় এটা কি? মাথাটা সেফটি দেখো নাই, চুল না করে খাবার সময় চুল পড়লে খুব বিরক্ত লাগে। পানি দিয়ে দিলাম। যে কোনো খাবার আমরা রান্না করার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা উচিত, যেটা আমরা খাবো ওরকম ফুড পয়জনিং যেন না হয়, সেজন্য অবশ্যই উচিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা। কষাতে দিয়ে দিলাম, যেহেতু হাঁসের মাংস বারবার কষাতে হবে, নাহলে কেমন একটা গন্ধ থেকে যায়। ঠিক আছে, আমরা রান্নার এই মাছ বরাবরে আছি, কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে যাবে। আমাদের ভিডিওটি দেখতে থাকেন, আজকের ভিডিওটি সত্যি অনেক মজাদার হবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন।
মাংসটি ফুটন্ত অবস্থায় আছে, পানিটা অনেকটা টেনে নিচ্ছে, যাচ্ছি সম্পূর্ণ পানিটা যেন মরে যাক। যেহেতু আছে শুক্রবার দিনে রান্নার ফাঁকে ফাঁকে গোসল সেরে জুম্মা নামার জন্য রেডি হয়ে গেছি। রান্নার চুলায় দিয়ে গেছিলাম, দেখা যাক কী অবস্থা কেমন আছে এখন। এই যে মোটামুটি দিচ্ছি, পানি আছে এখনো। আর নামায়ে আমরা চলে যাবো নামাজে। আর এদিকে এই যে চল ভাই ঘুমাচ্ছে, ওঠো নামাজ যাবো না, ওঠো। সারাদিন ঘুমাই আসে 11টার সময় ঘুমতে উঠছে, ওঠার পরে এখনো ঘুম ভাঙার কোনো নাম গন্ধ নাই। ওঠো, ঘুমাই গেছে নামাজ, ওঠো। তো আমরা নামাজ শেষ করে এই যে আমাদের রান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। টাটা, বাই বাই।